বসিরহাটের বাদুড়িয়াতে খোঁজ মিলল বাংলাদেশি কলোনির। অভিযোগ, শতাধিক অনুপ্রবেশকারী পরিবারের বসবাস। এসআইআর শুরু হতেই এলাকায় বাড়ছে ভিড়। সরকার এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। খোঁজ মিলল বাংলাদেশি কলোনির এবং স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা জানাচ্ছেন যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর সেখানে বসবাস এবং ইতিমধ্যেই প্রশাসন এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে স্থানীয়দের তরফ থেকে। বসিরহাটের বাদুড়িয়া ছবি, সেখানে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিবারের বসবাস এবং স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যে সরকার এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি ছবি ধরা পড়ছে? স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন? দেখো, একেবারে ঠিক উত্তর 24 পরগনার বাদুড়িয়া যে ব্লক রয়েছে সেই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেওসরা এলাকায় কিন্তু বেশ কিছু জায়গায় অস্থায়ী ক্যাম্প করা রয়েছে, যেখানে রয়েছে ত্রিপল টাঙানো রয়েছে। কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ আবার 10 বছর আগে কিন্তু ওখানে জমায়েত হয়েছে। এলাকার মানুষ যেটা বলছেন যে এখানে অবৈধ অচেনা মানুষ এসে এখানে বসবাস করছেন, এরা সবই বাংলাদেশি। ইতিমধ্যে বেশ কিছু পরিবার তাদের নাম ঠিকানায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা নিয়ে জোগাড় করেছেন এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন তারা কমিশনকে পুরো বিষয়টা জানাবেন। ইতিমধ্যে বিজেপি নেতৃত্বরা দাবি করেছেন যে তৃণমূলের ভোট বাক্স বাড়াতে অবৈধভাবে এদেরকে বসানো হয়েছে এবং ভোটে কারচুপি করতে, ভোটার লিস্টে নাম তুলতে এই ধরনের। কিন্তু পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যেটা পুরো নির্বাচন কমিশন থেকে বিরোধীরা দেখেন, এটা তদন্ত করে দেখা হোক। ইতিমধ্যে এইগুলো অস্থায়ী যে কলোনি, অর্থাৎ বাংলাদেশের একটা গোটা অস্থায়ী কলোনি যেভাবে কেওসা এলাকায় ক্যাম্প করে রয়েছে, অর্থাৎ সেখানে তাঁবু কেটে কেউ প্লাস্টিক দিয়ে তারা এখানে বসবাস করছে দীর্ঘ 10 বছর ধরে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন পুরো বিষয়টা আমরা যারা আজ বিডিও এবং স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি, দরকার হলে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো পুরো যাতে তদন্ত করে দেখা হোক। এইভাবে যে বাইরের থেকে এসে জমায়েত করে এখানে যে রয়েছে, যেভাবে জায়গা দখল করে রেখেছে, সেখানে রীতিমতো বাসস্থান গড়ে তুলেছে, যাদের কি আদৌ কি নথিপত্র আছে সেটাও তদন্ত করে দেখা হোক। অন্যদিকে কি করে জমি কিনলো বা এর সঙ্গে কারা এদেরকে বসালো এটাও প্রশাসন খতিয়ে দেখুক। সব নিয়ে একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছে। একদিকে শাসক দল যেমন বিজেপিকে দায়ী, বিজেপি বিশেষ করে বিএলওদের উপরে দায় চাপিয়েছেন, অন্যদিকে বিজেপি নেতৃত্ব শাসক দলের উপরে দায় চাপিয়েছেন যে ভোটার লিস্টে নাম তোলার জন্য অবৈধভাবে এদেরকে বসানো হয়েছে এবং সব রকম সাহায্য করা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা যাচ্ছে, বেশ কিছু পরিবার এখানে কিন্তু অবৈধভাবে বসে এবং সেখানে গোটা একটা কলোনি তৈরি করেছে, অর্থাৎ বাংলাদেশি কলোনি তৈরি করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত।